250 মিলিয়ন ভিউ, 144 মিলিয়ন ভিউ, 141 মিলিয়ন ভিউ এবং 120 মিলিয়ন ভিউ। তো বন্ধুরা দেখেন প্রত্যেকটা ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ আছে। আপনারা জানলে অবাক হবেন যে এই ধরনের ভিডিওগুলো কিন্তু খুব সহজে এআই দিয়ে আপনারা জাস্ট ওয়ান ক্লিকে বানিয়ে ফেলতে পারবেন। এবং এই চ্যানেলটা কিন্তু স্টিল মনিটাইজও আছে। দেখেন স্টিল এই চ্যানেলটা কিন্তু মনিটাইজ এবং সে ইনকাম করতেছে। এবং এই চ্যানেলে যদি সাবস্ক্রাইবার দেখেন তাহলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। দেখেন এই চ্যানেলের সাবস্ক্রাইবার হচ্ছে 13 মিলিয়ন সাবস্ক্রাইবার এই চ্যানেলে রয়েছে এবং মোটামুটি 1000-এর মতো ভিডিও দিছে এবং সে পার মান্থ এখান থেকে ইনকাম করতেছে $3.7K US। তো বুঝতে পারতেছেন এই চ্যানেলটা কত গ্রো করছে এবং কত বেশি ইনকাম করতেছে। ভিডিও 100টার মতো ভিডিওতে মিলিয়ন ভিউ আছে, বুঝতে পারতেছেন। এখন কথা হচ্ছে যে ভাই কথা বুঝলাম সব ঠিক আছে, এখন এই চ্যানেলের মতো করে আমরা কিভাবে ভিডিও মেক করতে পারি, কিভাবে আমরা এই চ্যানেলের মতো এআই ব্যবহার করে খুব সহজে ভিডিওগুলো বানাতে পারি, এটা নিয়ে আমাদেরকে দেখান। আমি আপনাদের জন্য একটা মাস্টার টেমপ্লেট বানিয়ে রাখছি। এই মাস্টার টেমপ্লেটটা ইজি ইউজ করে খুব সহজে আপনারা এই চ্যানেলের মতো করে এই ধরনের ভিডিওগুলো খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। এখন আমি আপনাদেরকে মাস্টার টেমপ্লেটটা দেখাই। এখানে 30 সেকেন্ডের শর্ট ভিডিও টেমপ্লেট, এটাকে জাস্ট কপি করবেন। হ্যাঁ, এখন এটাকে কিভাবে ইউজ করবেন, কিভাবে কাজ করবেন, এই টোটাল প্রসিডিওরটা দেখিয়ে দিচ্ছি, যাতে করে খুব সহজে আপনারা এই চ্যানেলের মতো করে এই ধরনের ভিডিওগুলো আপনারা বানাতে পারেন। এখন এই ভিডিওটা বানানোর আগে আমরা একটু বোঝার ট্রাই করি এই চ্যানেলটা কী ধরনের ভিডিও বানাই। তো এগুলো হচ্ছে যে ফিন্যান্স নিয়ে, সাইকোলজি নিয়ে, ফিলোসফি নিয়ে এবং মানি মেকিং নিয়ে ভিডিওগুলো বানিয়ে থাকে। সো এগুলো কিন্তু মানুষ প্রতিনিয়ত এই জিনিসগুলো জানতে চায়, বুঝতে চায় কীভাবে এগুলো করতে হয়, ঠিক আছে। সো আমরা আগে বুঝলাম যে এর নিশ কী বা কী নিয়ে কাজ করে, ফিন্যান্স ক্যাটাগরির মধ্যে পড়ে। এখন আপনারা যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন তারা যদি এই মাস্টার প্রম্পটটা পেতে চান তাহলে জাস্ট কমেন্ট করবেন স্টিকি ম্যান, আপনার ইনবক্সে আমি এটা পাঠিয়ে দিব। এবং যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছেন তারা জাস্ট আমাদের ডিসক্রিপশন বক্সে আসলেই এটা পেয়ে যাবেন। তো আমরা ফার্স্ট অফ অল কী করবো, এই মাস্টার টেমপ্লেটটা ফুললি কপি করে নিব। আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে কাজ করবেন। আপনারা মাস্টার প্রম্পটটা কপি করবেন। কপি করার পরে চলে যাবেন ক্লোড এআই এ। আপনারা জাস্ট লিখবেন গুগলে ক্লোড এআই। আমরা ক্লোড এআই লেখার পরে আমরা এখানে নতুন একটা ইন্টারফেস দেখতে পাচ্ছি। দেন আমরা এখানে আমাদের মাস্টার প্রম্পটটাকে পেস্ট করব, ঠিক আছে। মাস্টার প্রম্পটটা পেস্ট করার পরে আমরা এখানে এন্টার করে দিব। দেন আমাদেরকে ক্লোড এআই এই মাস্টার প্রম্পটের উপর ডিপেন্ড করে আমাকে প্রথমে 20টি স্টিকম্যান শর্ট ভিডিওর জন্য টপিক লিখে দিবে, বুঝতে পারছেন। আপনি যখন এখানে মাস্টার প্রম্পটটা এন্টার করবেন তখন আপনাকে এখানে 20টির মতো শর্ট ভিডিওর উপর ডিপেন্ড করে আপনাকে ভাইরাল কিছু টাইটেল লিখে দিবে, সেগুলোর উপর ডিপেন্ড করে আপনি ভিডিও মেক করবেন, ঠিক আছে। এখন যেহেতু আপনার 20টা টপিক লিখে দেওয়ার পরে এখানে আপনাকে ক্লোড বলবে প্লিজ সিলেক্ট ওয়ান টপিক নাম্বার। এখানে বলছে যে প্রথমে তুমি এখান থেকে একটা টপিক নাম্বার সিলেক্ট করবো যেটা দিয়ে আমরা পরবর্তীতে ভিডিও বানাবো। আমরা এখান থেকে প্রথম যেটা আছে এটা নিতে পারি অথবা সেকেন্ডটা নিতে পারি। এখানে অনেকগুলো টপিক আছে, আমরা এখান থেকে যে কোনো একটা টপিক নিতে পারি। আমরা চাইলে এই যে 5 নম্বর টপিকটা নিতে পারি, এটা আমাদের ভালো লাগছে, আমরা জাস্ট এটাকে পেস্ট করে দিলাম, দিয়ে রান করে দিলাম। এখন কি হবে, ক্লোড এআই এই টপিকটার উপর ডিপেন্ড করে আমাকে ইমেজ জেনারেশনের জন্য এই ভিডিওর যেরকম এই স্টিকি ম্যান টাইপের যে ক্যারেক্টার আছে এরকম ক্যারেক্টারের জন্য আমাকে একটা ইমেজ জেনারেশন প্রম্পট দিবে এবং এটার জন্য ভিডিও জেনারেশন প্রম্পট দিবে এবং ভয়েস ওভার প্রম্পট লিখে দিবে। আমি জাস্ট কপি অ্যান্ড পেস্ট করে ইউজ করব। একদম ইজিভাবে কিন্তু আমি আপনাদেরকে মাস্টার টেমপ্লেটটা সাজিয়ে দিছি, জাস্ট কপি অ্যান্ড পেস্ট করে আপনারা ইউজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আমাকে প্রথমে কিন্তু লিখেছে ভিডিও কনসেপ্টটা লিখে দিচ্ছে, এখন ভিডিও কনসেপ্টটা কি সেটা লিখে দিচ্ছে। তারপর এখানে ভিডিওর জন্য মাস্টার ক্যারেক্টার, এই ক্যারেক্টার হচ্ছে আমাদের পুরো ভিডিওতে থাকবে, এটাকে আমরা কপি করব। মানে এই যে স্টিকি ম্যান যে ক্যারেক্টারগুলো আছে এই টাইপের ক্যারেক্টার এটা, ওকে। তো আমরা এই মাস্টার ক্যারেক্টারটা কপি করলাম, আমরা এখান থেকে মাস্টার ক্যারেক্টারটা কপি করলাম, কপি করে চলে যাব আমরা ফ্লোতে। তো আমরা এখানে ফ্লোতে চলে আসলাম, আপনারা জাস্ট গুগলে সার্চ করলেই হবে, আমি দেখিয়ে দিচ্ছি। তারপরও যারা নতুন ফ্লো এআই লিখে সার্চ করবেন তারপরে এরকম ইন্টারফেস আসবে, এই ওয়েবসাইটে ক্লিক করবেন। করার পরে আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন নিউ প্রজেক্টে। দেন নিউ প্রজেক্টে ক্লিক করলে আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন। প্রথমে আপনারা কী করবেন, যে মাস্টার ক্যারেক্টারটা আছে এটা দিয়ে আপনারা একটা ইমেজ বানিয়ে নেবেন। আমরা ইমেজ সিলেক্ট করে দিলাম, এখানে আমরা 9:60 সিলেক্ট করে দিলাম, দিয়ে রান করে দিলাম। এবার কিন্তু আমাদের একটা ইমেজ বানিয়ে দিবে। তো আমাদেরকে ইমেজ বানিয়ে দিচ্ছে, এখন এই ইমেজটা দিয়ে আমরা ভিডিও মেক করব। এখন আমরা চলে যাবো আবার ক্লোডে আসার পরে আমরা একটু নিচের দিকে আসবো। পার্ট 2 হচ্ছে ক্যারেক্টার প্রম্পট, পার্ট 3 হচ্ছে যে আমাকে যে এই ভিডিওতে ভয়েস ওভারটা হচ্ছে, এই যে ভয়েস ওভারটা কী কী হবে এটা এখানে লেখা আছে। দেন আমাদের এখানে আলাদা করে ভয়েস ওভার দিতে হবে না। এখন পার্ট 1-এ আমাদের ভিডিও পার্ট 1 মানে আমাদের এই ভিডিওটা 30 সেকেন্ডের হবে। তো আমরা এখানে 3টা ভিডিও জেনারেশন প্রম্পট নিছি। তো জাস্ট আমরা এটাকে কপি করে নিলাম, আমরা পার্ট 1টা কপি করলাম, কপি করে নিয়ে চলে যাব হচ্ছে আমাদের ফ্লোতে। এবার দেখেন আমাদের কিন্তু স্টিকিম্যান টাইপের এই যে ক্যারেক্টারটা আমরা পেয়ে গেছি, এটাকে জাস্ট ড্রাগ করে আমরা এখানে আনবো। আনার পরে এবার হচ্ছে যে আমাদের এই যে ভিডিও জেনারেশন প্রম্পটটা নিলাম কপি করে, এটাকে পেস্ট করব। করার পরে এখানে দেখেন মডেল থেকে আমরা ভিডিও সিলেক্ট করে দিব। এরপরে দেখেন 9:60 সিলেক্ট করা থাকবে। তারপরে আমরা অমনি ফ্লাশটা সিলেক্ট করে রাখবো, তারপর রান করে দেবো। এবার কিন্তু আমাদের এই ইমেজটা দিয়ে আমাকে এখানে একটা ভিডিও মেক করে দিবে। অ্যান্ড আমরা সেমভাবে আমাদের সেকেন্ড যে ভিডিও জেনারেশন প্রম্পট আছে এটাকে কপি করব।
আমাদের সেকেন্ড যে প্রম্পট আছে এটাকে কপি করলাম, কপি করে নিয়ে আমরা চলে যাবো আবার ফ্লোতে, দেন এটাকে ড্র্যাগ করে আনবো, আনার পরে এটাকে পেস্ট করে দিয়ে আবার রান করে দিব। এবং এবার চলে যাবো আমাদের সেমভাবে আমাদের লাস্টে যে আরেকটা প্রম্পট আছে এটাকে আমাদের লাস্ট যে প্রম্পট আছে এটা কপি করলাম, কপি করে নিয়ে আসলাম, নিয়ে এসে আবার চলে আসবো ফ্লোতে, এটাকে ড্র্যাগ করে আনবো আর এটাকে পেস্ট করে দিয়ে রান করে দেবো। এখন আমাদের 3টা ভিডিও জেনারেশন হয়ে যাচ্ছে। এখন এই 3টা ভিডিও আমরা ক্যাপকাটে নিয়ে এডিট করব এবং সুন্দরভাবে হিউম্যানালাইজ করে আপলোড করব। এখন দেখেন আমাদের কিন্তু 3টা ভিডিও আমরা একসাথে জেনারেশনে দিচ্ছি, আমরা কিন্তু অমিনি ফ্ল্যাশটা ইউজ করছি। এখানে অনেকে আমাকে কোশ্চেন করেন যে ভাই আমাদের ক্যারেক্টার ঠিক থাকতেছে না, আমরা একটা দেয় আরেকটা, কিন্তু আপনারা যখন এই ক্যারেক্টারটা ম্যাচ করতে চাবেন, ক্যারেক্টারটা পুরো ভিডিওতে রাখতে চাবেন, সেক্ষেত্রে আপনাকে অমিনি ফ্ল্যাশটা ইউজ করতে হবে। তা না হলে কিন্তু আপনার ক্যারেক্টার ঠিক থাকবে না, একবার এক এক রকম ভিডিও চলে আসবে, ঠিক আছে? সো এই জন্য আপনারা ফ্লোর অমিনি ফ্ল্যাশটা ইউজ করলে ক্যারেক্টার কনসিস্টেন্সি রেখে এনি কাইন্ড অফ ভিডিও আপনারা বানাতে পারবেন, ঠিক আছে? তো দেখেন আমাদের কিন্তু এই টপিকের উপর প্রথম ভিডিওটা চলে আসছে, আমরা এটাকে জাস্ট ডাউনলোড করে নিচ্ছি। এবার এটা ডাউনলোড করে নিলাম, আমরা এবার ক্যাপকাটটা ওপেন করব। আমরা ক্যাপকাটটা ওপেন করে নিচ্ছি, এখান থেকে ক্যাপকাটটা ওপেন করার পরে আমরা নিউ প্রজেক্টে আসবো। নিউ প্রজেক্টে আসার পরে এখান থেকে আমাদের ফার্স্ট যে ভিডিওটা আমরা ডাউনলোড করলাম এটাকে ইনপুট করে দিব। তো আমরা ডাউনলোডে আসলাম, এটা হচ্ছে আমাদের প্রথম ভিডিওটা, আমরা এখানে ইনপুট করলাম। দেন সেমভাবে আমাদের সেকেন্ড যে ভিডিওটা আছে এটাকে আমরা ইনপুট করলাম, ক্যাপকাটে নিলাম, নিয়ে এই যে ক্যাপকাটে নিয়ে ফেললাম, এই যে আমরা এবার ক্যাপকাটে ইনপুট করে দিচ্ছি। এই যে আমাদের সেকেন্ড ক্লিপটা আমরা এখানে ক্যাপকাটে নিয়ে নিলাম এবং আমাদের যে থার্ড ক্লিপ আছে এটাকে আমরা নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের থার্ড ক্লিপ, এটাকে আমরা কপি করে নিলাম, নিয়ে জাস্ট ক্যাপকাটে নিয়ে আসলাম। দেখেন আমরা এইভাবে কিন্তু এখন 3টা ভিডিও বানালাম। এখন এই 3টা ভিডিও বানানোর পরে এখন কিন্তু আমাদের এডিটিং করতে হবে। আমরা যা যদি এরকমভাবে কপি অ্যান্ড পেস্ট করে ভিডিও আপলোড করে দেই সেক্ষেত্রে কিন্তু এই ভিডিওগুলো আমাকে মনিটাইজেশন দিবে না, ঠিক আছে? এবার চলুন আমরা এডিট করি অ্যান্ড আপনাদেরকে দেখাই। তার আগে আমরা ভিডিওটা একটু প্লে করে দেখি আসলে আমাদের র ভিডিওটা কেমন দিচ্ছে। আমরা সাউন্ড একটু আপ করে দিচ্ছি। Ever stare at a task you know you should start, but your brain just refuses to begin? That resistance has a name. Your brain isn't afraid of the task. It's afraid of finishing it. So trick it. Commit. ওকে, দেখেন আমাদের কিন্তু খুব সুন্দরভাবে আমরা এখান থেকে ভিডিওটা করে ফেলছি। এখন কথা হচ্ছে ভিডিওটা ভাই হলো, এখন আমাদেরকে এডিট করতে হবে, বা কি এডিট করতে পারি আমরা, তাই না? সো আমরা প্রথমে কি করব, এখানে আমরা এটাকে নিয়ে প্রথমে আমরা এখানে একটু অ্যানিমেশনে আসবো। আমাদের ভিডিওটাকে আমরা যত অথেন্টিক করতে পারি আমরা এখানে একটু কি করব, জুম টাইপের অ্যানিমেশন দিব। যদি আমরা বেসিকে চলে আসি, বেসিক থেকে এই যেরকম ওকে আমরা এটা নিতে পারি। প্রথমে এটা ভালো লাগবে, এই যে Ever stare at a task you know you should start? দেন আমরা এখানে ট্রানজেকশন দিব কিছু। আমরা যে পদ্ধতিটা দেখাচ্ছি এভাবে আপনাদের কাজ করতে হবে। শুধু এআই ভিডিও কপি পেস্ট করলে কিন্তু আপনারা কখনোই মনিটাইজেশন পাবেন না, এই বিষয়টা মাথায় রাখতে হবে। সো আমরা জাস্ট এখান থেকে এটাকে দিয়ে দিলাম। But your brain just refuses to begin? That resistance has a name. Your brain isn't afraid of the task. It's afraid of finishing it. So trick it. Commit to just 2 minutes. Once you start, momentum takes over. 2 minutes is all it takes to destroy ওকে, এবার আমরা এখানে একটা সুন্দর সাবটাইটেল অ্যাড করে দিব। আমরা এখান থেকে টেক্সট অপশনে আসবো, অটো ক্যাপশনে আসবো, আসার পরে আমরা জেনারেট সাবটাইটেলে ক্লিক করে দিব। এবার কিন্তু আমাদেরকে এই ভিডিওর জন্য একটা সাবটাইটেল বানিয়ে দিবে। তো বন্ধুরা আমি কিন্তু আপনাদেরকে একদম বেসিক থেকে বোঝানোর ট্রাই করি যাতে করে আপনারা কোনো রকম সমস্যা না হয়। Ever stare at a task you should start, but your brain just refuses to begin? দেখেন আমাদের টেক্সটগুলো কিন্তু দেখা যাচ্ছে না। তো আমরা কি করতে পারি, এখন টেক্সটে আসবো, আসার পরে বোল্ড করে দিব। দেন এখান থেকে সিস্টেমে আসবো, আসার পরে আমরা এখানে ফন্টটা চেঞ্জ করে দিব। দেওয়ার পরে আমরা এখানে নিচে একটা ওভারলি ইউজ করব। ওভারলি বলতে আমাদের যেহেতু টেক্সটটা দেখা যাচ্ছে না, আমরা এই জন্য একটা ব্ল্যাক কালারের শেডও ইউজ করব। তো আমরা এখান থেকে এটাকে অ্যাড করে দিচ্ছি। আপনারা জাস্ট নর্মালি একটা যে কোনো ব্ল্যাক কালারের শেডও ইউজ করতে পারেন। সো আমরা জাস্ট এখানে একটা ব্ল্যাক কালার নিচ্ছি যাতে করে আমাদের এই ভিডিওতে যে আমরা টেক্সটগুলো ইউজ করতেছি এটা যাতে দেখা যায়। সো এটাকে আমরা একটু বড় করে নিচ্ছি। দেন আমরা এই জায়গায় নিব, নেওয়ার পরে আমরা মার্কস অপশনে আসবো, এটাকে অ্যাড মার্কস করে দিব, এখানে এটা ক্লিক করে দিব, এটা ঘুরিয়ে দিবে এভাবে দিয়ে জাস্ট আমরা এরকম করে সেটা করে দিব। এবার যদি আমরা দেখি, আমরা এবার এই যে টেক্সটগুলোকে সিলেক্ট করব, আমরা টেক্সট সিলেক্ট করার পরে এটাকে উপরে নিব। সো এবার যদি আমরা প্রথম থেকে প্লে করে দেই। Ever stare at a task you know you should start, but your brain just refuses to begin? আচ্ছা, এরপর কিন্তু দেখা যাচ্ছে না। আমরা এই জায়গায় এটাকে রাখতে পারি, টেক্সটটাকে রাখার পরে এই যে এই টেক্সটটাকে আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমরা কালারটা চেঞ্জ করে দিব যাতে করে আমাদের টেক্সটটা দেখা যায়। সো আমরা এখান থেকে এটা কালার কি করতে পারি, আমরা গ্রিন টাইপের কালার দেই। সো গ্রিন কালারটা ভালো লাগবে, তো আমরা গ্রিন কালারের কালার দিলাম। এবার হচ্ছে আমরা এখানে একটা অ্যানিমেশন করব। অ্যানিমেশনে আসার পরে এখান থেকে আমরা চলে যাব, এখানে অনেক অ্যানিমেশন আছে, আমরা যদি দেখি প্রথম থেকে যদি আমরা প্লে করে দেই। Ever stare at a task you know you should? আচ্ছা, অ্যানিমেশন দিলে হবে না, আমাদের দিতে হবে
ক্যাপশন, আমরা ক্যাপশনে চলে আসতেছি। এখানে দেখেন অনেকগুলো অ্যানিমেশন আছে। সো এখান থেকে যে কোনো আমরা একটা সিলেক্ট করতে পারি। আমরা দেখবো যে সিঙ্গেল ওয়ার্ড টাইপের যে ক্যাপশনগুলো আছে সেগুলো কোথায়। আমরা এখান থেকে নিচের দিকে আসবো। সো এখান থেকে আমাদের একটা ক্যাপশন সিলেক্ট করে নিব যেটা দেখতে প্রফেশনাল লাগবে এবং সিঙ্গেল ওয়ার্ড টাইপের, যাতে করে একটা একটা করে ওয়ার্ড আমাদের আসে, একবারে মাল্টিপল ওয়ার্ড যাতে না আসে। সো আমাদের দেখি একটু নিচের দিকে যাচ্ছি, আমরা কি করে করতে পারি। আচ্ছা, আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমাদের একটা এআই টুলস আছে, সেটা থেকে খুব ভালো মানে ক্যাপশন বানানো যায়। সো চলুন আমি ওই ক্যাপশনটা বানানো দেখাই আপনাদের, যেটা ওটা একটু আপনাদের কাজে লাগবে। সো আমরা এটাকে এক্সপোর্ট করে নিচ্ছি। আমরা এক্সপোর্ট করে নিয়ে আমাদের একটা এআই টুলস থেকে আমরা ক্যাপশন বানিয়ে নিব। এটা একটা পাওয়ারফুল এআই টুলস, মোটামুটি ভালো মানে ক্যাপশন তৈরি করা যায়, একদম রিয়েলিস্টিক Ever টাইপের stare at পিকচার। সো আমরা হচ্ছে এটা করার জন্য প্রথমে চলে যাব গুগলে। এখানে গুগলে এসে সার্চ করব ক্যাপটিক নামে একটা ওয়েবসাইটের লিঙ্ক প্রয়োজন আমি দিয়ে দিব আপনাদের। এই ওয়েবসাইট এটা ইন্ডিয়ান ওয়েবসাইট। সো আপনারা জাস্ট এখান থেকে লগ ইন করে নেবেন। আমার লগ ইন করা আছে। আমরা জাস্ট এখানে ক্রিয়েট উইথে ক্লিক করবো। আমরা কিন্তু এর আগে একটা ক্যাপশন বানিয়েছিলাম, এখান থেকে আমরা ড্রাফট করবো একটা ভিডিও। এখান থেকে আমাদের যে ভিডিওটা আমরা বানাইলাম আমাদের ক্যাপশনের জন্য, সো আমরা এই ভিডিওটা এখানে আপলোড করে দিব। আমাদের এই ভিডিওটা আমরা এখানে আপলোড করে দিলাম, দিয়ে রান করে দিলাম। এবার দেখেন আমাদের ডিরেক্ট ল্যাঙ্গুয়েজের জায়গায় আমাদের এখান থেকে আমাদের ভিডিও যে ল্যাঙ্গুয়েজ আছে সেটা আমরা দিতে পারি ইংলিশ, অথবা সরাসরি এখান থেকে দেখি ইংলিশ দিয়ে দিলাম, আর এটা আমাদের যা আছে তাই থাকুক। এবার রান করে দিলাম। এবার কিন্তু দেখবো আমরা এখান থেকে অটোমেটিকলি আমরা কিন্তু সাবটাইটেল বানাতে পারবো, পাওয়ারফুল লেভেলের সাবটাইটেল আসবে। ঠিক আছে, আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখে দিচ্ছি এবং কিভাবে ওয়াটারমার্ক রিমুভ করবেন, আর এখান থেকে আপনারা একটা জিমেইল দিয়ে 2টা করে ভিডিও করতে পারবেন। ঠিক আছে, সো আমরা যদি প্লে করে দেই। Ever stare at a task you know you should start, আচ্ছা দেখেন, আমরা এখান থেকে এই সাবটাইটেল নিব না, আমরা যে পপুলার যে সাবটাইটেলটা আছে এই যে এই সাবটাইটেলটা এটা নিব। আমরা যদি প্লে করে দিই এখন আবার প্রথম থেকে। ever stare at a task you know you should start, but your brain just refuses to begin? That resistance has a name. Your brain isn't afraid of the task, it's afraid of finishing it. So trick it. Commit to just 2 minutes. আমরা চাইলে এই ক্যাপশনটাকে আমরা উপর দিকে নিতে পারবো আর একটু। আমাদের দেখেন Once you start, momentum takes over. 2 minutes is all it takes to অথবা এখানে অনেকগুলো ক্যাপশন আছে, আপনাদের যেটা ভালো লাগে ওটা নিতে পারেন। destroy procrastination. Just begin. ওকে, আমরা এটাই রেখে দিচ্ছি, এটাই ভালো লাগছে। অথবা যদি আমরা এটা দেখি কেমন হয়, দেখি একটু প্লে করে দেই। Ever stare at a task you know you should start, but your brain just refuses to begin? That আমরা চাইলে resistance এখান has থেকে a name. কালারটা চেঞ্জ করে নিতে পারবো, এই যে এখান থেকে Your brain isn't afraid of the task, ওকে, it's আমরা afraid এটা of ফাইনালি finishing রাখলাম, it. তারপর জাস্ট এখানে So এক্সপোর্টে দিব। trick it. Commit to just 2. আমরা এবার এক্সপোর্টে দিয়ে দিলে এটা এক্সপোর্ট হয়ে যাবে। এখানে যে লোগোটা আছে এটা আমরা রিমুভ করে নিব। আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যাতে করে আপনারা এই জিনিসটাও জানতে পারেন, কারণ অনেক সময় আমাদের ক্যাপশনগুলো ঠিকমতো করতে পারি না, আর ক্যাপকাটে যে ক্যাপশনটা আসে সেটা দিয়ে কিন্তু আমরা প্রপারে ভালো মানের ভিডিওগুলো এডিট করতে পারি না। সো এই জন্য আমরা চাইলে এই টুলসটা ব্যবহার করতে পারি। আমার কাছে এই টুলসটা ভালোই লাগে, সেই জন্য আমি আপনাদেরকে শেয়ার করে দিলাম। সো আপনারা খুব সহজে এটা করতে পারবেন। আমরা জাস্ট একটু ওয়েট করি, এটা ডাউনলোড হচ্ছে। এটা ডাউনলোড হয়ে গেলে আমি এটা ক্যাপকাটে নিয়ে এই যে লোগোটা যাতে রিমুভ করা যায় সেটা দেখা দিব। বন্ধুরা দেখেন এটা কিন্তু এক্সপোর্ট হচ্ছে। আমরা চাইলে কিন্তু এখান থেকে বাংলা লেখাটাও কাজ করতে পারবো, বাংলা লেখা নিয়েও করতে পারবো। যখন আমরা সোর্স ল্যাঙ্গুয়েজ দিলাম ওখান থেকে সোর্স ল্যাঙ্গুয়েজ ইংলিশের জায়গায় আমরা বাংলা দিলে কিন্তু আমাদের যদি ভিডিওটা বাংলা ভাষায় হয় সেক্ষেত্রে বাংলাতেও আমরা কিন্তু এখান থেকে ক্যাপশন লিখে নিতে পারবো। বন্ধুরা দেখেন আমাদের ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে। আমরা জাস্ট এটাকে ড্রাগ করে এনে ক্যাপকাটে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে দেখেন আমাদের কিন্তু সেমভাবে রাখা হলো ভিডিওটা উপরে। এবার জাস্ট সাউন্ডটা অফ করে দিলাম। Ever stare at a এবার দেখেন এই যে এখানে কিন্তু লোগোটা আছে। হ্যাঁ, আমরা কি করবো, এবার এই ভিডিওটাকে লেয়ারটা ক্লিক করব, করার পরে চলে যাব এখানে আমাদের মার্কস অপশনে। এবার ভিডিওতে আসবো, আসার পর মার্কস, তারপর অ্যাড মার্কস, তারপরে আমরা এটাতে ক্লিক করে দিব। তো দেখেন আমাদের এই যে ক্লিপটা আছে এটাকে আমরা ঘুরিয়ে নিব, জাস্ট তাই হবে। নেওয়ার পরে আমরা জাস্ট এটাকে এই পর্যন্ত করে দিব। সরি, এটাকে এখানে না ধরে আমরা হচ্ছে এই যে মার্কসের যে অপশনটা আছে না এটাকে টান দিয়ে নিচের দিকে নেব। এবার যদি আমাদের ভিডিওটা প্লে করে দিই, দেখেন আমাদের ভিডিওটা কিন্তু সেম থাকবে এবং লোগোটা থাকতেছে না। Ever stare at a task you know you should start, but your brain just refuses to begin? That resistance has a name. তো এখন কিন্তু ভিডিওটা অনেক বেশি পাওয়ারফুল লাগতেছে, জাস্ট এবার এক্সপোর্ট করলেই হয়ে যাবে। তো এখন দেখেন আমরা কিন্তু সিম্পলভাবে এই ভিডিওটা করে ফেললাম এবং ক্যাপশনটা কীভাবে অ্যাড করা যায়, পাওয়ারফুল ক্যাপশন সেটাও দেখিয়ে দিলাম। তো আশা করি বুঝতে পারছেন আমাদের এই যে মাস্টার প্রম্পটটা আছে এই মাস্টার প্রম্পটটা প্রথমে কপি করবেন, তারপরে ক্লোডে আসবেন, ক্লোডে আসার পরে ক্লোড আপনাকে সুন্দর করে ডিটেলসে সব কিছু লিখে দিবে, দেন আপনি কমান্ড দিবেন, দ্যাটস ইট। ওকে, তো আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। আর এইরকম ভিডিও আরও দেখতে চাইলে নেক্সট ভিডিওটা কোন টপিকে চান কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের টপিক অনুযায়ী নেক্সট ভিডিওটা করবো। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আসান স্কুল জন্য সাথে থাকুন, আপনি ডিজিটাল দক্ষতা বাড়ান। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।